তো অন্নপূর্ণা ভাণ্ডারে আমাদের কিন্তু প্রথমে যারা স্ট্যাটাস চেক করেছিল তাদের কিন্তু এটা রিজেক্টেড দেখাচ্ছিলো, অ্যাপ্লিকেশান রিজেক্টেড। প্রথমত আমি বলি, যারা টাকা পেয়েছিল তাদের তো কোনো অসুবিধা নেই, আর যারা পাননি বাদ বাকি সবাই যখন স্ট্যাটাস চেক করতে গেছে তখন কিন্তু সবাই অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে। তো কিছুদিন ধরে সবার কিন্তু এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আবার আন্ডার ইনকোয়ারিতে চলে গেছে। তো আন্ডার ইনকোয়ারিতে কেন চলে গেছে? তো প্রথমত আমি কিছু জানতে পারলাম যে নাকি যারা ইনকাম ট্যাক্স দেয়, যারা ইনকাম ট্যাক্সের ওখানে ইয়েস করেছো, আবার যারা তিনটের বেশি রুম আছে এরকম জায়গাতে ইয়েস করছো, তাদের কিন্তু এখন রিজেক্টেড করা হয়নি, তাদের আন্ডার ইনকোয়ারিতে রাখা হয়েছে, তাদের আবার নতুন করে ভেরিফিকেশন হবে। 5ই জুলাই থেকে 12ই জুলাইয়ের মধ্যে টাইম দেওয়া হয়েছে। তো এরকমভাবে কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন হয়ে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তারপর যারা প্রাপ্য কিন্তু তারা পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে অনেকেই আছে যারা ওই ক্ষেত্রে কিন্তু যাদের পাকা বাড়ি আছে বা তিনটে বেশি রুম আছে তারাও এরকম আছে, অনেকে টাকা অলরেডি রিসিভ করেছে। এবার জানি না এটা কীভাবে ভেরিফিকেশন হচ্ছে। তো আপাতত পরবর্তী সময় কীভাবে ভেরিফিকেশন হবে এটাও বুঝতে পারছি না। তো 5ই জুলাই থেকে 12ই জুলাইয়ের মধ্যে যে ভেরিফিকেশন হবে সেটা আমরা দেখব যে কী ভেরিফিকেশনে কী হয় আর কীভাবে ভেরিফিকেশন করে, তারপরে বোঝা যাবে যে আদৌ এটা। এবার অনেকে কিন্তু তাদের নিজের যে অনেকে কিছু না লুকিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করেছে। তাদের যেহেতু ওখানে বলা হয়েছিল যে কেউ কোনো কিছু না লুকিয়ে কিন্তু সত্যিটা যাতে ফর্মে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু সত্যিটাই ফর্মে লিখেছে। এবার জানি না, এখন দেখা যাক 12ই জুলাই পর্যন্ত, তারপরে কীভাবে বাড়িতে এসে শুনছি নাকি বাড়িতে এসেই ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে। তো 5ই জুলাই থেকে শুরু হয়েছে। তো এই কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যে কীভাবে ওরা ভেরিফিকেশন করছে। তো ভিডিওর আরও অন্নপূর্ণার ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিকে অন করে রাখুন। ধন্যবাদ।